তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও অ্যাপস ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে 692টা সাবস্ক্রাইব রয়েছে। এখন ভিউর দিকে যদি একটু লক্ষ্য করি, এই ভিডিওটা 7 দিন আগে আপলোড করা হয়েছে, এই ভিডিওতে ভিউ হয়েছে 68,000। এই ভিডিওটি 5 দিন আগে আপলোড করা হয়েছে, এই ভিডিওতে ভিউ হয়েছে 86,000। এই ভিডিওটা 1 দিন আগে আপলোড করা হয়েছে, এই ভিডিওতে ভিউ রয়েছে 2000। এখানে ভিডিওর অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর তীর চিহ্নগুলো একেবারে উপর দিয়ে রয়েছে। সেম এই ভিডিওর তীর চিহ্নগুলো একেবারে উপর দিয়ে রয়েছে, এই ভিডিওর তীর চিহ্নগুলো একেবারে উপর দিয়ে রয়েছে। আপনার ভিডিওর তীর চিহ্নগুলো যদি নিচের দিকে হয়ে থাকে, আগে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কন্টেন্টে ক্লিক করছি, ক্লিক করার পরে যে আগে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো আপনারা একটু দেখেন। 482 ভিউ এখানে দেখতে পাচ্ছেন, 750 ভিউ এখানে দেখতে পাচ্ছেন, 49 ভিউ এখানেও সেম দেখতে পাচ্ছেন। মানে 100 ভিউ হতে কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো এই 3টা ভিডিওতে কিভাবে এই প্রচুর পরিমাণ ভিউ আসছে সেই সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। তো আমার এই বোনটি আমাকে রিকোয়েস্ট করছিল, আমার সাবস্ক্রাইব সংখ্যা 350, ভিডিও আপলোড করলে ভিউ হচ্ছে না। আপনার চ্যানেলে যদি 50 ভিউ এবং 100 ভিউ, 5K 10K ভিউ এসে থেমে যায়, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন, শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, ওই সেটিং অন করুন, এই সেটিং অন করেন, তাহলে আপনার ভিডিও অটোমেটিক ভাইরালে চলে যাবে। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। রিলস ভিডিও ভাইরাল করতে হলে সঠিক নিয়মে ভিডিওটি আপলোড করতে হবে। তো আমি এখন আপনাদের সামনে একটা ভিডিও আপলোড করে দেখিয়ে দিচ্ছি। রিলস ভিডিও আপলোড করার সময় এখানে প্রফেশনাল একটি টাইটেল লিখে দিবেন, টাইটেলের সাথে কিছু ভাইরাল হ্যাশট্যাগ বসিয়ে দিতে হবে। ভাইরাল হ্যাশট্যাগ কিভাবে বুঝবেন? এখানে আমি যদি একটা হ্যাশ উঠাই, একটা হ্যাশ উঠাইলে কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ গুলো অটোমেটিক বুঝতে পারবো। এখানে একটা হ্যাশ উঠিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন এই হ্যাশট্যাগটা কয় মিলিয়ন ভিডিওতে ব্যবহার করা হয়েছে এবং এই হ্যাশট্যাগ কয় হাজার ভিডিওতে ব্যবহার করা হয়েছে। এখানে আপনি সমস্ত ভাইরাল হ্যাশট্যাগ গুলো দেখতে পাবেন। এখান থেকে আপনার পছন্দের ভাইরাল হ্যাশট্যাগ গুলো সিলেক্ট করে দিবেন। পছন্দের হ্যাশট্যাগ যদি না পেয়ে থাকেন, এখানে একটা দুটা লেটার উঠালে আরো ভাইরাল কিছু হ্যাশট্যাগ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, সেখান থেকে ভাইরাল হ্যাশট্যাগ গুলো সিলেক্ট করে নেবেন। 2 নম্বরে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনি ভিডিওটাকে আনলিস্টেড করে দিবেন, মানে আনলিস্টেড করে আপলোড করবেন। তো আনলিস্টেড করে কেন আপলোড করবেন সেই বিষয় আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। 3 নাম্বার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে নিচের অপশনটাকে সিলেক্ট করে দিবেন। 4 নাম্বার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনি আগে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো শো হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে 5 নাম্বার যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার লোকেশনটা সিলেক্ট করে নেবেন। 7 নাম্বারে যে অপশনটা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ, এখানে ক্লিক করার পরে অনেকে এখানে ইয়েস দিয়ে দেন। এখানে বলেও কখনো ইয়েস দিবেন না, বলে কখনো নো দিবেন না। ইয়েস কারা সিলেক্ট করবে, নো কারা সিলেক্ট করবে। আপনার ভিডিওটা যদি আপনার অরিজিনাল ভিডিও হয়ে থাকে তাহলে নো অপশনটি সিলেক্ট করে দিবেন। আর যদি কোনো এআই সাহায্যে ক্রিয়েট করে থাকেন, এআই সাহায্যে ভয়েস দিয়ে থাকেন, তাহলে ইয়েস অপশনটি সিলেক্ট করে নেবেন। আমাদের এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়া। পেন্সিল আইকনে ক্লিক করার পরে ভিডিও অনুযায়ী এখানে একটি থাম্বনেল অ্যাড করতে হবে। থাম্বনেল অ্যাড করার জন্য আমরা এখানে ডবল এর মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আমরা এখানে থাম্বনেলে যে বিষয়গুলো লিখতে চাচ্ছি সেই বিষয়গুলো সিলেক্ট করে দিচ্ছি। লেখাগুলোকে সেট করার পরে এখানে ডনে ক্লিক করে দিচ্ছি। এটাকে হাত দিয়ে একটু বড় ছোট করে নিচ্ছি। অনেকেই এই লেখাগুলো অ্যাড করার সময় পুরো ভিডিও জুড়ে লেখাটারে অ্যাড করে দেয়। আপনি যদি এই পেন্সিল আইকনে ক্লিক করে লেখাটারে অ্যাড করেন, আপনার পুরো ভিডিওতে লেখাটা কখনোই অ্যাড করবে না, শুধু থাম্বনেল হিসাবে লেখাটা অ্যাড হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে সেভ করে দেওয়া। আমাদের ভিডিওটা সম্পূর্ণ আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এখন ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিও অ্যাপস ওপেন করার পরে এখানে অ্যানালাইসিসে ক্লিক করে আমাদের ভিডিও অনুযায়ী কিছু ভাইরাল ট্যাগ খুঁজে নিতে হবে। অ্যানালাইসিসে ক্লিক করার পরে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে একটি সার্চ লিস্ট দেখতে পারবেন, এখানে সার্চ লিস্টে ক্লিক করে আপনার ভিডিওতে আপনি যে টাইটেলগুলো ব্যবহার করতে চাচ্ছেন এখানে সে একটি টাইটেল লিখে সার্চ করবেন। আমি ফানি লিখে সার্চ করতেছি। ফানি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফানি ভিডিও অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়া।
অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাইটেল চলে আসছে, মানে আমাদের ভিডিওতে যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে চাই এবং টাইটেল গুলো ব্যবহার করতে চাই, এই টাইটেল গুলো এখানে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এখন আমরা গুগল অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আমি গুগল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি, আপনারা সেম প্রসেসটা ফলো করে গুগল অ্যাপসটি ওপেন করে নেবেন। গুগল অ্যাপসটি ওপেন করার পরে এখানে একটি ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই লেখাগুলোকে এখান থেকে কপি করে নিতে হবে। আমি সম্পূর্ণ লেখা এখান থেকে কপি করে নিচ্ছি। আমি এখান থেকে সম্পূর্ণ লেখাগুলোকে কপি করে নিয়েছি, আপনারা সম্পূর্ণ লেখাগুলোকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করার পরে যে ভিডিওটাকে আমরা আনলিস্ট করে আপলোড করছি সেই ভিডিওটা খুঁজে বের করতে হবে। এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে ভিডিওটাকে সুন্দর মতো এডিট করে নিতে হবে। এডিট অপশনে ক্লিক করে দিচ্ছি। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন অপশনে ক্লিক করার পরে যেই লেখাগুলোকে কপি করে রেখেছি সেই লেখাগুলো এখানে সেট করে দিয়েছি। সেট করার পরে এখানে অনেকগুলো বাড়তি অংশ দেখতে পাচ্ছেন, সেই বাড়তি অংশগুলোকে এবং বাড়তি লেখাগুলোকে কেটে দিতে হবে। আমি সম্পূর্ণ বাড়তি লেখাগুলোকে কেটে দিচ্ছি। সম্পূর্ণ বাড়তি লেখাগুলোকে কেটে দেওয়ার পরে এই লেখাটারে আবারও কপি করে নেবেন। আমি এখান থেকে এই লেখাটাগুলোকে আবারও কপি করে নিচ্ছি। কপি করার পরে আমরা এখান থেকে ব্যাগে যাওয়ার পরে এখানে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে। উপরে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ লেখাগুলো সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর উপরে একটি লাইন লিখে বাকি অংশগুলোকে আবারও কেটে দিতে হবে। এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আবারও এখানে সে লেখাগুলোকে পেস্ট করে দিচ্ছি। আবারও একটি লাইন লিখে বাকিগুলোকে কেটে দিচ্ছি। এভাবে সম্পূর্ণ প্রসেসগুলো ফলো করে আপনি লেখাগুলোকে সেট করে নেবেন, মানে টাইটেল হিসাবে সেট করে নেবেন। আমি এখানে সুন্দর মতো লেখাগুলোকে সেট করে দিয়েছি। আমাদের এখানের কাজ শেষ। আমরা এখন এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে ভিডিওটাকে আমরা এখন পাবলিক করে আপলোড করতে হবে। এখানে পাবলিক অপশনে ক্লিক করে দিচ্ছি। পাবলিক অপশনে ক্লিক করার পরে নিচে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা টাইমটা সিলেক্ট করতে হবে। ভিডিওটা আমরা কোন সময় আপলোড করতে চাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনি কোন টাইমটা সিলেক্ট করে রাখবেন। বলে যে কোনো টাইম দিয়ে যদি ভিডিও আপলোড করে দেন তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। ভিডিও আপলোড করার সময় কোন টাইমটা সিলেক্ট করে নিতে হবে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে কোনো একটা টাইম সিলেক্ট করলাম, এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে আমাদের যে ভিডিওটা ভাইরালে রয়েছে বা প্রতিনিয়ত ভিউ আসতেছে সেই ভিডিওতে ক্লিক করে দিতে হবে। সেই ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউর অপশনগুলো রয়েছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে একটু ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউর অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অঙ্কের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছেন, কিছু লাইন উপরের দিকে আছে, কিছু লাইন নিচের দিকে। এখন যে লাইনগুলো উপরের দিকে আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো কোন সময় মানুষ বেশি সময় ধরে দেখছে এবং কোন সময় কম মানুষ দেখতেছে। এখান থেকে আপনি সেই বিষয়টা খুঁজে নেবেন। যে সময় আপনার ভিডিও মানুষ বেশি মানুষ দেখতেছে সেই টাইমটা খুঁজে বের করে সেই টাইমটা ভিডিওতে অ্যাড করে দিবেন। আমি সঠিক নিয়মে টাইমটা সিলেক্ট করে দিয়েছি। এখন এখানে সেভ অপশনে ক্লিক করে ভিডিওটাকে আপলোড করে দিয়েছি। আমাদের আপলোডের কাজ একেবারে কমপ্লিট। আপনাদের যদি ভিডিওতে বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট ভিডিও কোন রিলেটেড চান সেটাও বলতে বলবেন না। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।